তুমি উঠে পড়ছো নাকি? উঠেছো? আচ্ছা। ও বাবা, দেখি একটু হামু দাও, দেখি একটা হামু দাও, একটু হামা দাও তো, হামা দাও। ওলি বাবালে, রাতে রাতে কই দাও, কইতে কই দিয়েছ? রাতে রাতে আবার করো। নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। সকালে একদম ঘুম থেকে উঠা নিয়ে আজকে ভিডিওটা শেয়ার করছি। এই যে ছেলেকে তুললাম, দেখতেই পেলে ঘুম থেকে উঠে পড়েছে। দিয়ে ওঠার পরে ব্রেকফাস্ট দেবো, একটু ব্রেড আর বাটার করছি আর দুধ গরম। এটাই হচ্ছে ব্রেকফাস্ট, আর কিছুই না। তো আমার চ্যানেলে নতুন বন্ধু যদি দেখে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাও। আমি যে কোনো এবং অল নোটিফিকেশানটাও অন করে রেখো। যখনই যে কোনো ভিডিও আমি ছাড়বো, তোমরা অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এক পাশে দুধ বসিয়ে দিয়েছি, এক পাশে ব্রেড ইয়ে করছি। দুইজনের জন্যে গরম করে নিচ্ছি। ছোটোকে একটা ব্রেড দিলেই হয়ে যায়, ছোটো ছেলেকে, আর বড়োর জন্য দুটো ব্রেড, ব্যাস। দুধটাও ফুটে গেছে, দুধটাও ভালো করে, দুধটা ফুটানো দুধ, রাতে ফুটানো দুধ, দেখতেই পাচ্ছ সসপ্যানে জড়ে আছে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু যদি দেখে থাকো, কোথা থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্টে জানিও। তোমরা কমেন্ট করে জানালে আমার ভালো লাগে, এবং একটা লাইক দিও। লাইক করলে মনের ইচ্ছাটা বাড়ে, নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ব্রেডগুলো দেখো গরম করে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি। এবার আজকে হয়েছে আমার ছেলের রেজাল্ট বেরাচ্ছে, তো রেজাল্ট বেরানোর জন্যে আজকে আমার ছেলের বেরাচ্ছে রেজাল্ট। তো রেজাল্ট বেরানোটা কী হচ্ছে, এদের স্কুলে যেতে হবে না, তোমার গুগলের সাহায্যে হবে। তো ম্যাম তো গুগলের লিঙ্কটা পাঠিয়ে দিয়েছে, যেই এতে অ্যাপটা গিয়ে সেখানে দেখতে পাবে তোমরা রেজাল্ট। দেখতে শুধু গেলেই হবে না, ওইখানে তোমার রোল নাম্বার, সেকশন, নাম, কোন, তারপরে ওই একটা আইডি নাম, তুমি অ্যাডমিশান হয়েছিলে যখন, তো সেখানকার যে একটা আইডির নাম্বার, সেই নাম্বার, এগুলো সব সেখানে পেশ করতে হবে। এই যে পরপর পরপর লেখা আছে, সব ফিল করতে হবে। দিয়ে ফিল করে সাবমিট করলে তারপরে তোমাকে রেজাল্ট শো করাবে। সেই রেজাল্টটা আবার তোমাকে প্রিন্ট আউট বের করে ম্যামের কাছে নিয়ে গিয়ে প্যারেন্টস মিটিং হবে, সেখানে তুমি দেখাতে পারো। তো আমার আশা ছিল না, কারণ এই বছর আমি আগেও বলেছি, এখনও বলছি, যেহেতু এই বছরটা এতটা এর শরীর খারাপের উপর দিয়ে গেছে। আমার দুজন ছেলেরই শরীর খারাপ উপর দিয়ে গেছে। তো ছোটোরও শরীর খারাপ হলে বড়োকেও আমি গাইড করতে পারছি না, আর বড়ো শরীর খারাপ হলেও তাকে তুমি কত প্রেশার দেবে। তো পুরো আমার আশা ছিল না যে এতটা ভালো রেজাল্ট করতে পারবে। তো যাই হোক, ঠাকুরের দয়া, তোমাদের সবারই আশীর্বাদে, ভালোবাসা, যে 87, 88, 89% এরকম নাম্বার নিয়ে এসছে। টোটাল গোল্ড ধরতে গেলে 88% হচ্ছে আর কি। তো এইভাবে নাম্বারটা নিয়ে এসছে। এই যে আমি যেখানে লিখে রেখেছি দেখো কাগজে, নাম, আইডি নাম্বার, এইসব লিখে রেখেছি। এইগুলো দিয়ে গুগলে সার্চ করে রেজাল্ট বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ। এগুলো ম্যাম সবার চার্ট পাঠিয়ে দিয়েছিল, আইডি নাম্বার সব কিছু পাঠিয়ে দিয়েছিলো। এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব ডেট অফ বার্থ। এই যে রেজাল্ট বেরিয়ে গেছে। এই রেজাল্টটা তুমি ইয়ে করে তারপর আবার ম্যামেদের কাছে নিয়ে গিয়ে প্যারেন্টস মিটিং হয়েছিল। সেটা প্যারেন্টস মিটিংটা যদিও ভিডিও করা হয়নি, এর বাবা গেছিলো প্যারেন্টস মিটিংয়ে, ঠিকঠাকই আছে। 87% নাম্বার পেয়েছে। আমরা আশা করেছিলাম না এটা করতে পারবে বলে। আমি ভেবেছিলাম শরীরটা প্রচুর খারাপ গেছিলো তো। আর এদের কোশ্চেন আনসার কোনো ম্যামরা করেনি, অনলাইনে, সব অনলাইনে, না কোশ্চেন আনসার না কিছুই, না রেজাল্টও বেরোচ্ছে অনলাইনে, সব কিছুই অনলাইনে। তো অনলাইনে কোশ্চেন আনসারগুলো কীরকম হবে তার জানা ছিল না, এই বছর প্রথম ছিল। আগের কী হয়েছিল, ম্যামরা কোশ্চেন আনসার করতো। তো এই স্কুলে, প্রাইভেট স্কুলে ছিল, এটাও আধা প্রাইভেট আধা ইয়ে। তো এয়ারপোর্ট স্কুলে কীরকম সেটা জানি না। তো তাই জন্য একটু ভয় কাজ করছিলো। তো ঠিকঠাক আছে, দিয়ে চলে এসেছি। ছেলেদের চুলটা একটু বড় হয়ে গেছে কাটতে। আমার ছোটো ছেলে এটা ফার্স্ট টাইম চুল কাটা আমি সেলুনে বসে।
এর আগে একবার চুল কাটা হয়েছিল, সেটা চন্দ্রেশ্বরে, আর এটা ফার্স্ট টাইম চুল কাটা হচ্ছে। তো তাই জন্য আমার একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গেও। যে জিনিসগুলো আমার একটু ভালো লাগে সেই জিনিসগুলো তোমাদের সঙ্গেও তুলে ধরার চেষ্টা করি, শেয়ার করি। আর পরবর্তীকালে ছেলে, ভিডিওগুলো তো কোথাও যাবে না, পরবর্তীকালে ছেলে বড় হলে অবশ্যই দেখতে পাবে। এই যে বড় ছেলে ছোটো ছেলে দুজনকে নিয়ে চলে এসেছি সেলুনে চুল কাটতে। আজকে যাব মথুরা, বৃন্দাবন, আর ওখানে সমস্ত যেখানে সব মন্দির আছে সব মন্দিরে যতটা পারবো চেষ্টা করব ঘুরে আসার জন্যে। তো যাওয়ার কারণ হচ্ছে ছেলের আজকে জন্মদিন। আজকে না, মানে কালকে জন্মদিন, আমরা রাত্রেই বেরিয়ে যাব সেই জন্যে। তো ছেলের কালকে জন্মদিন, তো তাই জন্মদিনের উপলক্ষে আমরা যাচ্ছি মথুরা বৃন্দাবনে। সবসময় তো বার্থডেই কেক কাটা হয়, তাই এবারই ভাবলাম কি যে ভগবান স্থান থেকেই ঘুরে আসি। দিয়ে করা হচ্ছে এখানে, এই যে সবাই রেডি হয়ে গেছি, রেডি হয়ে এই যে ব্যাগটা গুছানো হয়ে গেছে, এবার আমরা রওনা দিব। ব্যাগে এবারই ব্যাগটা রাখা ছিল, ছোটো ছেলে গিয়ে বসে পড়ে নাচি করেছে, তো তার হুইলটা একটু বেরিয়ে গেছে আর কি, তো এটা তার বাবা ঠিক করার চেষ্টা করছে। আমি ছোটো ছেলেকে ডাকছি, ওর দিকে তাকাও, তো ঘুমায়নি, সেই রকমভাবে গেছে, তাই জন্যে এই যে আমিও বেরিয়ে পড়লাম। চলো দুর্গা করে রওনা দিয়ে দিলাম। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের ঘড়িটা খারাপ হয়ে গেছে, আমি তোমাদেরকে ঘড়িটা দেখাতে গেছিলাম, খারাপ না, ঘড়িটা ব্যাটারি শেষ হয়ে গেছে, তাই টাইমটা সেখানে দেখাচ্ছে। তো চলো তোমরাও সঙ্গে চলো, কোথায় কোথায় যাচ্ছি কী করছি সব কিছু তোমরা দেখতে পাবে অবশ্যই। দেখো এই দিয়ে এসে বসে পড়লাম এখানে রিক্সাতে বসে ফাটাকে যাব। এই দেখো এই ফাটাক থেকে অটো করে একদম নিজামুদ্দিন স্টেশনে চলে এসেছি। নিজামুদ্দিন স্টেশন থেকেই ট্রেনটা আছে, তো তাই জন্য আমরা এখানে চলে এসেছি আর ট্রেনে বসবো আর কি। এই যে ছোটো ছেলে, বড় ছেলে আর কর্তামশাই দাঁড়িয়ে আছে, আর এইটাই ট্রেন আমাদের, এই ট্রেনে আমরা উঠবো। আর এতটা রাস্তায় এসছি আমি, দেখো কী অবস্থা দেখেছো, ঘেমে টেমে একদম লাল হয়ে গেছে, ভিজে গেছে মুখটুক একদম। কেন জানো, আমাদের ট্রেনটা মানে ছিল, আমাদের লেট হয়ে গেছিলো, ট্রাফিক এত জ্যাম ছিল, এই জন্য আমরা ট্রেন যদি ছুটে যায় একদম তাড়াতাড়ি করে এসেছি, কিন্তু ট্রেনটা অনেকটা পড়ে গেছে, কিন্তু যদিও হয়ে যায় সেই জন্য করে তাড়াতাড়ি করে এসেছি, ধরতে পারবো না তাড়াতাড়ি করে এসেছি, তো সেই জন্য গোটটা ঘেমে গেছি। দিয়ে ট্রেনের মধ্যে বসে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। ফ্যান চালিয়েছে তাও হয়নি। দেখো সমোসা নিয়ে নিয়েছি, সমোসা বিক্রি করতে এসেছিলো, সমোসা নিয়েছি দুজন ছেলের জন্য। ছোটো ছেলেকে খাওয়াচ্ছি আর বড় ছেলের একটা, ছোটো ছেলের একটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন বন্ধু যদি চ্যানেলে দেখে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। এই যে চলে এলাম দেখো মথুরাতে, ঠিক আছে। রাধে রাধে। এবারে মথুরা স্টেশন থেকে এই ট্রেনটা থেকে নামলাম, ট্রেনটা থেকে নেমে এই যে সবাই দাঁড়িয়ে আছি, দিয়ে এই যে চলো যাচ্ছে। দিয়ে মন্দিরে ঢোকার আগে তিলকটা কেটে নেবো, কারণ তিলক না কেটে মন্দিরে কেন যাব, মন্দির যখন এসছি, ভগবান স্থানে এসছি, তো তিলক তো কাটবো। আর এবং আমার খুবই পছন্দ এটা,
তো সবাই কেটে নিলাম। এদের হাজব্যান্ড, আমি ব্রাহ্মণের কাছ থেকে কেটেছি, তো তাদের হাজব্যান্ড ওয়াইফ এবং ছেলেটা কাটে। দেখো তার ছেলেটা, আমাদের ছোটো ছেলেটা, তার একটা ছেলে বাচ্চা ছেলে, সেও করে, সেই বাবুকে লাগিয়ে দিয়েছে, ছোটোটাকে লাগিয়ে দিয়েছে। তো একটু টেরা বাঁকা করে লাগিয়ে দিয়েছে। তো এর বাবা তাকে বলছিল কেন লাগালে এরকম করে, লাগিয়ে দিয়েছে সেরকম করে। সবাই মিলে ইয়ে করে ফেলেছি। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নতুন বন্ধু চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আজকে ভগবান দর্শন তোমাদেরকে করাতে পারলাম না। কালকে অবশ্যই তোমাদেরকে ভগবান দর্শন করাবো। কালকে যে ভিডিওটা যাচ্ছে তোমরা চোখ রাখো, তো তোমরা ভগবান দর্শন করতে চাও, ঘরে বসেই ভগবান দর্শন করে নিতে পারবে। আজকের মতন বাই বাই, তোমরা ভালো থেকো।